নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ পর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো চিকেন মিটবল মাঞ্চুরিয়ান। এটি সাধারণত চাউমিন, চাইনিজ ফ্রাইড রাইসের সাথে অসাধারণ লাগে। 500 গ্রামের মতন বোনলেস চিকেন নিয়ে চপার মেশিনে কিমা করে নিয়েছি। আপনাদের কাছে চপার মেশিন না থাকলে মিক্সার গ্রাইন্ডারে বা দোকান থেকে চিকেন কিমা আনিয়ে নিতে পারেন। এবার এই চিকেন কিমাটা ভালো করে পেস্ট হয়ে গেলে চিকেন কিমাতে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ কোচানো পেঁয়াজ, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর সাদা তেল আর একটা ডিম আর 3 চামচ ময়দা। পরে যদি বাইন্ডিংয়ের জন্য আমার দরকার হয় আমি একটু ময়দা নিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তাতে আমি এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সয়া সস, আর দিয়ে দিচ্ছি একটু ময়দা, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা কুচি। ভালো করে মেশানো হয়ে গেলে বলের আকার দিয়ে দেব। তার আগে দুটো হাতে অল্প তেল নিয়ে বলটা বানালে ভালো হয়, দিলে জড়ে যাবে না। এইভাবে বলের আকারে গড়ে নেওয়ার পরে আমরা এটাকে ফ্রাই করে নেব। 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন কালারে করে নিয়ে তুলে নেব। মাঞ্চুরিয়ানের জন্য বানানোর জন্য এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা নিয়েছি। আর একটা বাটিতে সস বানিয়ে নেব, মিক্সিং সস। 1 চামচ সয়া সস, 1 চামচ সেজন সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ টমেটো সস, হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব। এটা আমরা গ্রেভিতে ইউজ করব। এবার ফ্রাই প্যানে তেল গরম হলে 3 চামচ মতন তেল ইউজ করেছি। এবার ওই সমস্ত উপকরণটি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এলে ওই মিক্সিং সসটা দিয়ে দেব। এরপরে বাটিতে লেগে থাকা যে সসটা তাতে অল্প জল দিয়ে গুলে নিয়ে ওই জলটাও ফ্রাই প্যানে দিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেলে তেল ছেড়ে এলে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য জল দিয়ে গুলে নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর চিনি। এবার এটা একটু নেড়ে নিয়ে আমাদের ভেজে রাখা চিকেন মিটবলগুলোকে দিয়ে ওই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা তিল উপর থেকে ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করব। রেডি হয়ে গেছে চিকেন মিটবল মাঞ্চুরিয়ান। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।